এই যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। আমার ওয়াইফাইটা ডিস্টার্ব না তো এসেছে ওয়াইফাইটা ঠিক করতে। কাজ করতে পারছে না, কিচ্ছু কাজ করতে পারছে না। এই যে মেঘ করে আসে, বুঝছো, মেঘ একটু রোদ রোদ আর মেঘ বৃষ্টি। এই যে মেঘটা আছে না, এটা বৃষ্টি হবে, টপ টপ করে পড়ছে বৃষ্টি। পুরো ওয়াইফাইটা ঠিক করুক, তখন আমি কাজ করি। বন্ধ হয়ে গেছে না, কিচ্ছু করতে পারছি। গাছ পাঠিয়েছে, এত তার গেছে না, সবার বাড়ির বাড়িতে কিছু হলেই সব ডিস্টার্ব হয়েছে। কি বড় বড় বুড়ি পড়ছে। কত দূরের মেঘ না, মনে হচ্ছে তোমাদের জায়গাকার মেঘ আমাদের এখানে এসে গেছে, আমাদের এখানে মেঘ তোমাদের এখানে চলে গেছে। জায়গা খালি, গাড়ি বাইরে, রোজ গাড়ি আজকাল যাচ্ছে, ভালো লাগছে। মেঘার মেঘা, দেখো মেঘা। এই দেখো বন্ধুরা, সব শিউলি ফুলের কুড়িগুলো একটু পরে সব ফুটে যাবে ফুলগুলো। আজকে কাপড় বেঁধে রাখবো আমি। এখন বাজে বিকেল, কত বাজে, এই 6:30। বুঝছো কি সুন্দর। সকালে যে পড়েছিল শুকিয়ে গেছে, ওগুলো তুলতে পারিনি, আজকে কাপড় বাঁধবো। সুন্দরটা ফুলগুলো, এত সুন্দর গন্ধ বেরোবে, একটু পরে সব ফুটে যাবে ফুলগুলো। এই যে একটু একটু করে ফোটা শুরু করেছে, এই একটা ফুটেছে, আর এই পুরো কুড়ি এখনই এত গন্ধ বেরোচ্ছে, সুন্দর সুগন্ধ। আর এমনি ফুল দরকার, আমি এমনি ফুল ভালোবাসি। আরও বড় ছিল গাছ, এবার ওইগুলো সব কেটেছে না, এরা কেটে দিয়েছে। গাছটা এখানে, আর এই যে গাছটা এখান দিয়ে ঘুরে এখানে এসেছে। সব গাছ তো কেটে ফেললাম না আমি, এই যে ভীষণ এই হচ্ছিল না, আবার বাউন্ডারি খারাপ হয়ে যাচ্ছে। আর এইটা যে কাঞ্চন, এটা আর ফুটছে না। আর ওই যে সাদা ফুল হয়েছে না, এগুলো সব জন্মাষ্টমীতে একটাও থাকবে না গাছে ফুল, যে সাদা ফুল মালা করবে এই পেছনের বাড়িটাতে। গাছগুলো কেটে দিয়েছে না, সব বাড়িগুলো দেখা যাচ্ছে এখন। আমি আর এখন গাছ বেশি রাউনা যে বাউন্ডারি হয়েছে না খারাপ, সব বাউন্ডারিগুলো ঝরিয়ে আবার প্লাস্টার করতে হবে। এই দিকটা খালি গাছ রেখেছি, সামনের দিকটা, আর এই দিকটা পুরো গাছ, আম গাছ যা ছিল, জবা গাছটা হচ্ছে, আবার কেটে দিয়েছিলাম। দাঁড়া দেখাই জবা গাছটা, এই যে জবা গাছটা হচ্ছে হেলদি হচ্ছে না। এটা অন্য গাছ, এটা সাদা জবা, জলটা অনেক ভরা আছে, জলটা ফেলতে হবে। কালকে একটা त्योहार আছে, হরছট। যাদের ছেলে আছে, যেমন আমাদের ষষ্ঠী পুজো হয় না, ওই যে জিনিসপত্র আছে, দোনা লাগবে, পাত্তার লাগবে, বিক্রি করছে। বিক্রি করতে এসছে, কালকে লাগবে। এই যে এই গাছটা লাগবে, ঘাসের গাছ, হরছট বলে এটা। বন্ধু আজকে বানাচ্ছি বন্ধুরা কলার বড়া। এর মধ্যে কলা, পাকা কলা, আর রয়েছে এখানে একটু সুজি অল্প করে, আর ময়দা, আর কোকোনাট পাউডার, চিনি, গুড় দিয়ে বানাচ্ছি না। চিনি গুড় দিয়ে বানানোর অনেক সময় কি হয় না, তেলের মধ্যে আটকে যায় গুড়গুলো। আজকে দেখছি চিনি দিয়ে বানিয়ে, আগে আমি গুড় দিয়েই বানাতাম। একটু ভয়েসটা ড্রপ করলাম, নাহলে আপনারা হঠাৎ আবার দিদিভাই জোরে কেন বললো। আমার এই আগের ভিডিওটা রাখি, খুব ধীরে ধীরে, আমি তো না ধীরেই কথা বলি, আমি ভুলে যাই যে ভিডিও, তো ধীরে কথা বলি আমি জোরে কথা বলি না, তো
তো যাই হোক, বেশি লাউড তবু ভিডিওতে তো জোরে কথা বলতেই হবে। তো একটু ভালো করে মেখে নিই কলার বড়া। আমি এমনি জন্মাষ্টমীর দিন পার নাই 1 ডজন কলা নিয়েছিলাম না রাখিতে। তো কলা তো আর কেউ এরকম মানে আমি খাই, আমি এরকম খাইনি, তাহলে আমি খাই, কলা খাই। তো ওটাই কয়েকটা বের করলাম, কটা দিলাম 5-6টা। ভালো করে এটা হাত দিয়ে চটকে নেবো। যদি দরকার পড়ে তাহলে একটুখানি ময়দা মেশাবো। এমনি আমি আটা দিয়ে করি, আজ আমি ময়দা দিয়ে করছি। আটা দিয়ে করলে অনেক সময় একটু শক্ত শক্ত। এবার দেখি তো আজকে কী হয়। আচ্ছা, আপনারা কি এতে, আমি আজকে একটুখানি না একটু পিঞ্চ নুন দেবো, আমি কখনো দিই না, আজকে দেবো। আর একটু খাওয়ার সময় দেবো। তো যেহেতু এখানে সুজি আছে, এমনি হয়েছে কনসিস্টেন্সিটা, তো মনে হয় একটু আটটু কনসিস্টেন্সিটাতে একটু মোটা হওয়া দরকার। একটু এরকম পাতলা তো একটু মোটা হবে। তো আমি এর মধ্যে একটু থাকুক, সুজিটা ফোলার পরে দেখি সুজি আছে তো। সুজিটা আমি ভেবেছিলাম আগে মিক্সিতে পিষে দেবো, তো এখন আমি মিক্সিতে পিষে নেব, এমনি দিয়ে দিয়েছি। তো এটা বানানো থাক, এটা একটু রেস্ট হোক। সুজিটা ফোলার পরে এর ব্যাপারটা কীরকম হচ্ছে দেখবো। তারপরে না একটুখানি অল্প করে ময়দা মিশিয়ে দেবো। বন্ধুরা, গুড ইভিনিং। এখন আমি ডিনারের প্রিপারেশন করছি। ডিনারের প্রিপারেশনে আমি করব আলু কা পরাঠা। আলু কা পরাঠা করব। আলু কা পরাঠার জন্য আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে আলু বয়েল আছে। পেঁয়াজটা এরকম করে কেটেছি, আর কাঁচা লঙ্কা। আজকাল অনেকজন দেখছি যে আলুর সাথে আটার সাথে মেখে নিচ্ছে, আমি এমনি করি না, স্টাফ মানে স্টাফ। তো এর মধ্যে দেবো আমি এখানে জিরে আছে, জিরে দিচ্ছি, হিং মাস্ট, আলু কা পরাঠা में तो হিং যাবেই যাবে। হিং গেল, তারপরে আমি দিয়ে দেবো এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাঁচাটা, ওটা লাল লাল করে একটুখানি আমি ভেজে নেব। হিং যেরকম সুন্দর গন্ধ করে গন্ধটা সরে যাবে। পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিই। যাবে খুলে দিচ্ছি পেঁয়াজগুলোকে, ভাজার সাথে সাথে এমনি পেঁয়াজগুলো খুলে যাবে। আমি এতে একটুখানি দেবো, তেলের মধ্যে দেবো একটু ঘি, খুব সুন্দর মশলাতে গন্ধ বেরোয়। অল্প একটু আমি ঘি দেবো। টেস্টটা এনহ্যান্স হবে, প্লাস মশলাটা খুব সুন্দর গন্ধ বেরোবে। এখনই বেরিয়ে গেছে।
স্ম্যাশার দিয়ে এগুলোকে এবারে এই স্ম্যাশার দিয়ে আমি একটু স্ম্যাশ করবো আলুগুলোকে। মশলাটা ভালো করে ভাজা। তো বন্ধুরা, এইভাবে আমি এই যে আলুর পুরটাকে গোল গোল লাড্ডুর মতন বানিয়ে নিয়েছি। আর এইভাবে আটার একটা এরকম বাটির মধ্যে এটাকে পুর দিয়ে একটু চেপটে এটাকে করে একটু টেনে টেনে এটাকে মেলাতে হবে। তো মিলিয়ে এবার আমি পরোটাগুলো ভেজে নেব। একটু বড় বড় করেছি কারণ স্টাফিংটা ঠিকঠাক থাকতে পারে, পরোটাটা খেতে টেস্টি লাগে। এখানে আটা মাখা হয়ে গেছে আমার।